মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আজব নিয়ম। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা পরিচালনা করছে বলে নাকি মিটিং করা যাবে না। অনেক আইন তো পাস হয়েছে রাজ্য বিধানসভায়, তা এই আইনটা কবে পাস হলো যে বিজেপি রাজ্যে ক্ষমতা পরিচালনা করছে বলে অন্য বিরোধী রাজনৈতিক দল মিটিং করতে পারবে না? প্রয়াত কমরেড বিকাশ চৌধুরীর 22তম প্রয়াণ দিবস উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই স্মরণসভায় যখন মীনাক্ষী মুখার্জি বলতে উঠেছেন, সেই সময় বিজেপির দুজন কার্যকর্তা এসে এখানে বলে এখানে নাকি মিটিং করা যাবে না। আগের তৃণমূল সরকার যে কায়দায় ক্ষমতা পরিচালনা করেছে, এখনকার বিজেপি সরকারও চাইছে সেইভাবেই ক্ষমতাটাকে পরিচালনা করতে, যেখানে বিরোধী কোনো কণ্ঠ থাকবে না, বিরোধী কোনো শব্দ থাকবে না, বিরোধীরা তাদের কোনো রকম কাজকর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন তুলবে না। এরা চাই প্রশ্নহীন, বিরোধীহীন একটা রাজ্য। এরকম ধমকি চমকি দিয়ে সিপিআইএমকে কোনো লাভ হবে না। আমাদের কমরেডরা 15 বছর ধরে তৃণমূলের এই সমস্ত ধমকি চমকির বিরুদ্ধে লড়াই করে এখনও পর্যন্ত টিকে আছে। তাই আমাদেরকে ধমকি চমকি দিয়ে কোনো লাভ নেই। পাল্টা প্রতিরোধ যখন কমরেডরা গড়ে তুলেছে, কেমন ল্যাজ গুটিয়ে এই কার্যকর্তা দুজন পালিয়ে যাচ্ছে, কে কোন পদে আছে সেটাও এরা আবার জোর গলায় রাস্তায় বলতে যাচ্ছে। মানে এদেরকে কি এদেরকে কি কেউ চেনে না? এই এলাকার এরা নেতা, তাহলে এদেরকে কি কেউ চেনে না যে এদের ডেজিগনেশন, এদের নাম সবটা রাস্তায় বলতে যেতে হচ্ছে? মানে কোথায় এদের জনসংযোগ? মুসলিম বাঙালি বিরোধী করছে, এখানে মারবো বলা হলো। আমি যুব প্রেসিডেন্ট বিকাশ গাঙ্গুলি, আমি সেক্রেটারি, এখানে এরা মারবো বললো। চোখ মুখের অবস্থা দেখছেন? কোনো অ্যাঙ্গেল থেকে একজন সজ্জন নেতা বলে মনে হচ্ছে বলুন তো? দেখেই তো মনে হচ্ছে যে পাড়ার মাস্তান, গুন্ডা। এদের এই ভাষার শৈলী শুনেই বোঝা যাচ্ছে এদের আসলে চরিত্রটা কেমন। জনগণ কিন্তু সব নজরে রাখছে। একটা সময় তৃণমূল ঠিক এই কায়দা করেই বিরোধীদেরকে দমিয়ে রাখার একটা অপচেষ্টা গোটা বাংলা জুড়ে তৈরি করেছিলাম, এবং সেই চেষ্টাই এখন বিজেপি তৈরি করার চেষ্টা করছে। ভুল ধারণায় থাকবেন না যে আপনাদের ধমকি চমকিতে বামপন্থীরা ভয়ে পিছিয়ে যাবে। লড়াই সামনে থেকেই হবে। আর আপনারা যেভাবে আজ পালিয়ে গেলেন, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাওয়ার জন্য তৈরি থাকুন।